আমি বারবার একই কথা বলছি। দাবি দাবা এই বিষয়গুলো শুনে আপনার কাজ করার একটা প্রচেষ্টা করছেন। আপনারা জানেন অনেকগুলো মিটিং হচ্ছে, অনেকের সাথে আমরা বসছি যাতে করে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। কেননা আপনিই বলেন, আপনি বেচারা আপনার কষ্ট করে বসে আছেন, রুটি কিন্তু আপনার ফ্যাক্টরি, আপনি ফ্যাক্টরি বন্ধ করে বসে আছেন নিশ্চয়ই আপনাদের দাবি দাবার যুক্ত এবং দাবি দাবাগুলো মেনে নেওয়ার জন্য। কেননা আমাদের ফ্যাক্টরি যদি বন্ধ থাকে তাহলে সংসারটা বন্ধ। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। আমার কথা শেষ আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না স্যার, আমরা চাইনি বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আমাদের বিগত দিনে যা করে আপনারা সাক্ষী ছিলেন, আপনার এমন আছে সিল স্বাক্ষর দিয়েছে, বিজিএম স্বাক্ষর দেওয়া, এই স্বাক্ষর আপনার 15 তারিখে সৃষ্টি করবেন না, রাস্তার সাইডে চলে যান সবাই, মেন রাস্তায় ছাড়েন, সবাই রাস্তার সাইডে অবস্থান নেন ভাই, সবাই মেন রাস্তায় ছাড়েন। হ্যালো ভাই, ভাই আপনারা একটু সাইডে যাবেন, সেনাবাহিনীর লোক আসবে, সেনাবাহিনীর অফিসার আসবে, তো ওরা আমাদেরকে বলবে যে আমাদের মালিক কাছে আমাদের কাছে আনলে দেবে, ওনারা একটু সমাধান দেবেন। তো আমরা আমাদের 10 মিনিট সময় মেন রাস্তাটা ছাড়বো। কাজ করার একটা প্রচেষ্টা করছেন। আপনারা জানেন অনেকগুলো মিটিং হচ্ছে, অনেকের সাথে আমরা বসছি যাতে করে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। কেননা আপনিই বলেন, আপনি বেচারা আপনার কষ্ট করে বসে আছেন, রুটি কিন্তু আপনার ফ্যাক্টরি, তাই না? আপনি ফ্যাক্টরি বন্ধ করে বসে আছেন নিশ্চয়ই আপনাদের দাবি দাবার যুক্ত এবং দাবি দাবাগুলো মেনে নেওয়ার জন্য। কেননা আমাদের ফ্যাক্টরি আপনাদের দাবি নাই, কিন্তু আমি জানি বেতন দেয় না, বেতন না দিলে সংসার চলবে কিভাবে? আমি নিজেই তো, আমরা তো ট্যাক্সে চলি, আমি যদি বেতন না পাই আমরা কি চলবো? আপনার ভাই তো আমি, আপনার আমাকে দেখতে কি আপনাদের অন্যরকম ভাই ইয়া মনে হয়? দেখেন তো আমার চেহারাটা অন্যরকম মনে হয়? আমি তো আপনাদেরই ভাই, আমার ভাই বোন যেরকম আছে ইনশাল্লাহ। তো আমাদের যে জিনিসটা করতে হয়, সামনে যান। আমি জানি আপনারা অনেক কষ্ট করে সংসার চালাচ্ছেন, তো আমি আপনাদের একটু আসলে এই সময়ে ধৈর্য ধরা ছাড়া আর উপায় নাই। আছে বলেন? রাইট, 3 মাস বেতন না পাওয়াটা আসলে একটা, আমি কনসার্নকে অবশ্যই জানাবো। তবে আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলি, কেননা আমরা গার্মেন্টস শিল্পে আপনারা যখন, আপনাদের অবদান আসলে মুখে বলে ভাষা নাই আমার, কেন দেশটার অর্থনীতি চালু রাখছেন আপনাদের মতো সম্মানীয় লোক। এটা আমরা নির্দ্বিধায়, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সব সময় আপনাদের পাশে ছিল, প্রথম দিন থেকেও ছিল, সব সময় থাকে। এটা তো স্বীকার করেন? আর শুনি নাই আমি, স্বীকার করেন? না, আমি জানি, আলহামদুলিল্লাহ, আপনাদের এই জন্য ধন্যবাদ জানাই।
আমরা সবসময় আপনাদের পাশেই থাকি। এই প্রথম দিন থেকে যে ফ্যাক্টরিতে বিভিন্ন সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে, নাশকতা হচ্ছে, এইটা মারছে, দেখেন কার ক্ষতি কে করছে? আপনারা করেন নাই, আমি বলছি আর কি, যার যার ক্ষতি হচ্ছে, অনেকে হচ্ছে না, সমস্যা হচ্ছে না, এই সমস্যা হলে ফ্যাক্টরিটা বন্ধ হবে। আমি অন্যদের বলছি, ফ্যাক্টরিটা বন্ধ হইলে আমাদের রুজি বেতন বন্ধ হবে। বেতন বন্ধ হলে স্কুলের বাচ্চা কাচ্চা আমার কেমনে চলবে সংসার? তো বুদ্ধি খাটাইতে হবে যে আমাদের দেশের ক্ষতি কিন্তু করতে দেওয়া যাবে না। তারপরে আবার সাথে সাথে আপনাদের বেতন যেটা পাচ্ছেন না সেটাও দিতে হবে, তাই না? বেতন ছাড়া চলবে কিভাবে? ফ্যাক্টরি তো বন্ধ থাকলে আর প্রোডাকশন হবে না, বাইরের দেশে চলে যাবে আমাদের অর্ডারটা যদি বাইরের দেশে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরি চলবে না। ফ্যাক্টরি না চললে যে রাস্তায় বসে থাকতে হবো নাকি? আমার কথা যুক্তি আছে না? আমি যদি যুক্তি বাইরে বলি আপনারা এসে আমাকে ঠিক করে দিয়ে, তবে আমি আপনার এই কনসার্ন, আপনাদের এই জেনারেশন নেক্সটের বিষয়ে